নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের মুচমুচে বেগুনি কিভাবে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তার জন্য থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যেটা ফলো করলেই এরকম মুচমুচে বেগুনি কিন্তু খুব সহজেই তোমরাও বানিয়ে নিতে পারবে। চলো তাহলে স্কিপ না করে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। বেগুনি বানানোর জন্য লাগছে বেগুন। সবসময় চেষ্টা করবে এই রেসিপিটি বানানোর আগে বেগুনটা যাতে খুব কচি আর টাইট হয়, আর সেই জন্য টাইট দেখে একটা বড় সাইজের বেগুন আমি নিয়েছি। এর বোটা আর মাথার দিকটায় বেশ কিছুটা বাদ দিয়ে দিচ্ছি। বেগুনটা অনেকটাই বড় বলে বোটার দিকে বেশ কিছুটাই আমি বাদ দিয়ে দিলাম। এবার সাইডটাকে এভাবে একটু বাদ দিয়ে খুব পাতলা পাতলা করে এভাবে বেগুনটাকে কেটে নিচ্ছি। বেগুন কাটার সঙ্গে সঙ্গে জলে দিয়ে দেওয়াই ভালো, তা না হলে খুব সহজেই কিন্তু বেগুন কালচে হয়ে যায়। দেখতে পাচ্ছ বেগুনের স্লাইসগুলো ঠিক এরকম পাতলা করে কেটে নিয়েছি। এবার 2-3 বার পরিষ্কার জলে বেগুনটাকে ধুয়ে নিচ্ছি। বেগুনি খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি, তবে সেটা কিভাবে পারফেক্টলি বানিয়ে নেওয়া যায় সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। ধুয়ে নেবার পর একটা থালায় বেগুনের স্লাইসগুলো এভাবে সাইড করে রেখে দিচ্ছি, যাতে এর থেকে সমস্ত জলটা এভাবে নিংড়ে বেরিয়ে যায়। এবার একটা বাটিতে আমি তুলে নিচ্ছি হাফ কাপ বেসন। এর সঙ্গেই সমপরিমাণ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। বেসনের সঙ্গে চালের গুঁড়ো দেওয়ার জন্য বেগুনিগুলো কিন্তু অনেকটা সময় পর্যন্ত মুচমুচে থাকবে। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো বা ব্ল্যাক পেপার, 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1/4 টিস্পুন বেকিং সোডা আর 1 টিস্পুন নুন। এবার সবকিছু একসঙ্গে করে বেসন আর চালের গুঁড়োর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে ব্যাটারটা যাতে খুব একটা পাতলাও না হয়, আবার খুব একটা ঘনও না হয়। একবারে একসাথে অনেকটা পরিমাণে জল দিয়ে ব্যাটারটা না বানানোই ভালো, পরিমাণ বুঝে জল মেশানোই ভালো। বেগুনির জন্য পারফেক্ট ব্যাটার আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে একটা কড়াই গরম করে তাতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে কিনা একটুখানি ব্যাটার হাতে এইভাবে তুলে নিয়ে তেলে ছেড়ে দেবার পর যদি ভেসে ওঠে তাহলেই বুঝতে হবে যে খুব ভালোভাবে তেলটা গরম হয়ে গেছে। এবার মিডিয়াম ফ্লেমে ব্যাটারে ডিপ করে একটা বেগুনি আমি তেলে ছেড়ে দিচ্ছি। বেগুনগুলো ধুয়ে ওভাবে স্ল্যান্টিং করে রাখলে বেগুন থেকে সমস্ত জল বেরিয়ে যায়, আর বেগুনে ব্যাটার লাগিয়ে নিতেও খুব সুবিধা হয়। একটা বেগুন তেলে ছেড়ে দেওয়ার পর খুন্তি দিয়ে এভাবে বেগুনের উপরে একটু তেল ছড়িয়ে দিলে বেগুনটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ওঠে। কিছুক্ষণ একটা সাইড এভাবে ভেজে নেবার পর উল্টে দিয়ে অপর সাইডটাও খুব সুন্দর করে ভেজে নিতে হবে। 1-1.5 মিনিটের মধ্যেই গোল্ডেন কালার করে বেগুনিটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেল ছেঁকে এটাকে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আরেকটা বেগুনের স্লাইস নিয়ে এভাবে ব্যাটারে খুব ভালোভাবে ডিপ করে তেলে ছেড়ে দিচ্ছি। বেগুনের স্লাইসগুলো এখানে অনেকটাই বড় হওয়ার কারণে একটা একটা করে বেগুনি ভেজে নিতে হচ্ছে। খুব ভালোভাবে ব্যাটারটা লাগিয়ে নেবার পর সাইডটা এভাবে কেচে দিলে কোনো রকম ব্যাটারের ড্রপ কিন্তু তেলে পড়ে না। তোমরা যদি কোনো বড় কড়াই বা প্যানে বেগুনি ভেজে নাও তাহলে 2-3টে বা 4টে একসাথে ভেজে নিতে পারবে। তেলে ছাড়ার পর বেগুনের উপরে এভাবে তেল খেলিয়ে নিলে খুব সুন্দরভাবে কিন্তু বেগুনিটা ফুলে ওঠে। 10-15 সেকেন্ড এভাবে ভেজে নেবার পর উল্টে দিয়ে অপর সাইডটাও এভাবে ভেজে নিচ্ছি। শুধু বেসন নুন হলুদের ব্যাটার দিয়েও বেগুনি বানিয়ে নেওয়া যায়, তবে সেগুলো এরকম ফুলকো হবে ঠিকই, অনেকটা সময় পর্যন্ত মুচমুচে থাকবে না। আমি যেভাবে এই রেসিপিটি বানিয়ে দেখালাম তোমরাও যদি ঠিক একইভাবে ট্রাই করো তাহলে তোমাদের বেগুনিগুলো এরকম প্রত্যেকটা মুচমুচে আর ফুলকো হবে। ঠিক একইভাবে প্রত্যেকটা বেগুনি আমি ভেজে নিচ্ছি। সার্ভ করার সময় ইচ্ছে হলে একটু বিট নুন ছড়িয়ে নিতে পারো। যাই হোক, দুর্দান্ত স্বাদের গরম গরম মুচমুচে বেগুনি রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।